হওয়ার খবরের দিকে, কারণ সপ্তাহ শেষে দক্ষিণে অতি ভারী বৃষ্টি হচ্ছে। উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সপ্তাহ শেষে দক্ষিণে অতি ভারী বৃষ্টি, উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আর আজও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আর কি বলছে আবহাওয়া অফিস, একটু কথা বলে নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, উইকেন্ডে তাহলে দক্ষিণে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর কি বলছে আবহাওয়া অফিস? একদমই উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কারণ শনি ও রবিবার এই বৃষ্টি হতে পারে। মূলত যে জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে শনি এবং রবিবার, সেই জেলাগুলি হলো উপকূলের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ও উত্তর 24 পরগনা। এই তিন জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হবে এবং রাজ্য জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এবং উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে এই যে সিস্টেম যার জন্য এই বৃষ্টি বাড়বে শুক্রবারের পর থেকে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেই সিস্টেম আজই নিম্নচাপে পরিণত হতে পারে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবং তার থেকে ঘূর্ণিঝড় হবে কিনা এখনো পর্যন্ত নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। তবে এই যে সিস্টেম অর্থাৎ নিম্নচাপ আরও শক্তিশালী হবে এবং তার ফলে এই মৎস্যজীবীদের সতর্কবার্তা বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রের উপকূলে চলে আসতে নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ শুক্রবার থেকে সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রে উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। তার আগে আজ থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্রবার এই 3 দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা ভালো আগামী 5 থেকে 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তবে আজ এবং আগামী কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং সকাল থেকে যে একটা গরমের আবহাওয়া, সেটা যত বেলা বাড়বে ততই এই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা বাড়বে এবং বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলার জন্য সতর্কতা জারি করেছে। আগামী 2-1 ঘন্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা, দিনাজপুরও রয়েছে এই সতর্কবার্তার মধ্যে উত্তরবঙ্গে। এবং এই জেলাগুলিতে আগামী 2 ঘন্টার মধ্যে যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তেমনি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে বেশিরভাগ মালদা এবং 2 দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবারেও এই সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি চলতে থাকবে এবং শুক্রবারের থেকে আবার আবহাওয়ার পরিবর্তন এবং শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, উত্তরবঙ্গেরও সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ধন্যবাদ বিশ্বজিৎ। টার্গেট মহিলাদের মন জয়। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করতে চাইছে বিজেপিও। আর অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী, বিজেপির শীর্ষ নেতাদের গলায় লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর প্রতিশ্রুতি। বিজেপির একজন নেতা কদিন আগে বললেন ইলেকশনের পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বললাম তোদের কত সাহস আছে আমি দেখবো। 7 বছর বয়সেও এটা চলবে যতদিন বেঁচে থাকবেন। ওরা বলে লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা বন্ধ করে দেবো, 3000 টাকা দেবো বিজেপি এলে। ওটা বিজেপি স্কিম। আসামে 2500 দিই আমরা, মধ্যপ্রদেশে 3000 টাকা দিই। ভোটে অস্ত্র ভান্ডার, তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার আর বিজেপির অন্নপূর্ণা ভান্ডার। 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দেয় তৃণমূল, ভোটের ডিভিডেন্ডও পায় তারা। মহিলাদের বিপুল সমর্থন যায় তৃণমূলের দিকে। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের ভাতা আরও বাড়িয়েছে তৃণমূল। এর প্রভাব কি 24-এর ভোটে পড়বে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে বিজেপিও ময়দানে, মহিলাদের মন জয়ে তারাও সুর চড়াচ্ছে। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারের মতো তাদের হাতিয়ার অন্নপূর্ণা ভান্ডার। বিজেপিকে আনুন, 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব। আমরা আসামে 2500 দিই, মধ্যপ্রদেশে 3000 দিই। লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি শোনা গিয়েছে অমিত শাহর গলাতেও। তিনি অবশ্য তেমন চালিয়ে খেলেননি। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले 100 रुपये।
এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রায় প্রতিদিনই বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল। ওরা বলে লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা, বন্ধ করে দেবো, 3000 টাকা দেবো বিজেপি এলে। ওটা বিজেপি স্কিম। আসামে 2500 দিই আমরা, মধ্যপ্রদেশে 3000 টাকা দিই। বাংলায় মহিলা ভোট বড় ফ্যাক্টর। এ রাজ্যে এবার মোট ভোটার 7,59,19,891, মহিলা ভোট 3,73,48,511, অর্থাৎ প্রায় 49% ভোটারই মহিলা। অর্থাৎ মহিলাদের সমর্থন পেলেই কেল্লা ফতে। তাই মহিলাদের মন জয়ে সব দলই মরিয়া। তৃণমূলের আছে লক্ষ্মীর ভান্ডার, বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার। নিউজ 18 বাংলা। হিরণে সেক্রেটারির বাড়িতে পুলিশি হানা, হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ। ভোর 3টে নাগাদ হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশি হানা, হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ। খড়গপুরে তমগ্নদের বাড়িতে পুলিশি হানা, পুলিশের সঙ্গে তুমুল বচসা হিরণের। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কে বড় বাবু কে? কোথাকার বড় বাবু আপনি? ঘাটাল থানা। ঘাটাল থানা বড় বাবু, আপনি এখানে কি করছেন? তদন্তের জন্য। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কি তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে এসেছেন। আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য নই। আমার সেক্রেটারি তো হতে পারে। আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আমি যেখানে ইচ্ছা তোমায় করি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারা জায়গা হয়ে গেছে? ইয়ার কি মারা জায়গা নেই এখানে। সব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি। আপনি এমএলএ, আটকে রাখবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা বলছেন আপনি? 3টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে। 3টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আসে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি। 3:30 কেন আমি রেড করতে পারি? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? তদন্ত কিছু জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। আপনি তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? এসে বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাতে দিছি, আপনি আঙুল তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে। আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও পাবলিকের পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স। আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হচ্ছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখাতে আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাব? আপনার কথা আমি চলে যাব। হ্যাঁ, আমি থাকবো। দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি। ঠিক আছে, আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ, ঠিক আছে, আপনারও কত দম আছে দেখুন। চলুন চলুন চলুন, আপনাকে দেখছি। আপনিও চলুন। চলুন, দেখা যাবে কত দম আছে। আপনি ঘাটাল থেকে এসছেন, এখানে এসে আপনি দম দেখাচ্ছেন। আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ, তার বাড়িতে রাত 3:30টার সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে। তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, সেই বাড়িতে লুকিয়ে আছে। পুলিশ এসছে তাদেরকে ধরতে। গতকাল রাতে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় হিরণের, এবং আজ সকালেও হিরণ তিনি গোটা বিষয়টি নিয়ে রীতিমতো সরব হন। কি বলেছেন তিনি শোনাবো। ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে। দেখুন, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন এমন মনে হচ্ছে। দেখুন কত গাড়ি। আর ঘাটালের অভিনেতা সাংসদ তার পিএ রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কি কেস সেটা এখনো বলছে না। আজ আর কি কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো। গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ। কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। কোনো কেস নেই, কিছুই নেই, কিছু দেখাচ্ছে না। খালি বলছে না আমরা থাকবো, আমরা ওকে চাই। তাদের উদ্দেশ্য ছিল
যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া। অমিত শাহজিকে জানিস, রাত্রিবেলায় জানিস অমিত শাহজি। আর ঠিক কি কারণে হিরণের আত্মসহায়কের বাড়িতে ঘাটাল থানার পুলিশের হানা, এই ভোর ৩টের সময় তমগ্নদের বাড়িতে পুলিশের হানা, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর রায়। শঙ্কর, প্রথমে জানতে চাইবো যে ঠিক কি কারণে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশের হানা, এবং অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, ভোর ৩টের সময় পুলিশ এসেছে, এখন ৮টা ১৫ বাজে, এখনো কি পুলিশ আছে, কি জানা যাচ্ছে? জানিয়ে রাখি যে ভোর ৩টে নাগাদ পুলিশ এসেছিল এবং এই কিছুক্ষণ আগে পুলিশ এখান তার বাড়ি থেকে ফিরেছে। এটা জানা যাচ্ছে যে হিরণের যে আত্মসহায়ক, ঘাটালের যে বিজেপি প্রার্থী হিরণের আত্মসহায়ক বাড়িতে হানা দিয়েছিল পুলিশ মঙ্গলবার ভোর ৩টে নাগাদ। ঘাটাল থানার পুলিশ শহরের তার বাগিচার যে তমগ্নদের বাড়ি রয়েছে, সেই তমগ্নদের বাড়ি খড়গপুরের বিধায়কের যে আত্মসহায়ক তার বাড়িতে হানা দিয়েছিল ঘাটাল থানার পুলিশ। পুলিশের যেটা অভিযোগ যে এই যে হিরণের যে আত্মসহায়ক একটা কদিন আগে একটা অডিও ভাইরাল করা হয়েছিল, আর সেই অডিও ভাইরালকে কেন্দ্র করে তার বাড়িতে হানা দিয়েছে পুলিশ, এবং এই বিষয়ে তিনি জানতে বা ইনকোয়ারি করতে এসেছিল। কিন্তু যখন হিরণময় চট্টোপাধ্যায় ঘাটাল থানার ওসিকে জিজ্ঞেস করে এবং কাগজ দেখাতে, তখন কিন্তু তিনি কাগজ দেখাতে পারেননি, এবং এই যে কাগজ দেখাতে পারেনি তা নিয়ে তুমুল বচসায় জড়িয়ে পড়ে ঘাটাল থানার ওসির সঙ্গে হিরণময় চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগ যে বেআইনি ভাবে আমার আত্মসহায়ককে পুলিশ রাত্রেবেলা গ্রেপ্তার করতে এসছে, যদিও এই খবর পেয়েই হিরণ তার যে বাড়ি ছিল কাছাকাছি, যে 1 কিলোমিটারের মধ্যে যে বিজেপি প্রার্থী হিরণের যে বাড়ি ছিল সেখানেই ছিল। তার কারণ হচ্ছে আজকে আমাদের গৃহমন্ত্রীর সভা রয়েছে, আর সেই সভাতে তিনি যাবেন বলে জানিয়েছিলেন, এবং এই জন্য তিনি বাড়িতেই ছিলেন। এই খবর পেয়ে যখন হিরণ এখানে যায় তখন পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়ে। যদিও সকালবেলা হিরণ যেটা জানিয়েছেন সাংবাদিকদেরকে যে রীতিমতন দেওয়ালের তীর থেকে গেছে তৃণমূল প্রার্থী দেবের, আর সেই জন্য পুলিশকে দিয়ে তার আত্মসহায়কের বাড়িতে বেআইনি ভাবে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করার চেষ্টা করে। একেবারে ধন্যবাদ। মেরে দখল ঠেকাতে সরকারি পদক্ষেপ, নতুন আইন করছে রাজ্য সরকার। শাহজাহান কাণ্ডের পরে বসিরহাটের সভা থেকে তাৎপর্যপূর্ণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে, অনেক ভেড়ি আছে, অনেকে দখল করে ভেড়ি নিয়ে। এতদিন পর্যন্ত স্বাধীনতার 1947 সাল থেকে কেউ কোনো পলিসি করেনি। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি। উত্তর 24 পরগনার সন্দেশখালী, এখানে জায়গায় জায়গায় ভেড়ি। এখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বলতো, সন্দেশখালীর নোনা জলে সোনা ফলে। সেই সোনার লোভে ভেড়ি দখলের অভিযোগ উঠেছে বারবার, অনেক বছর ধরে। এই ভেড়ি দখল রুখতে এবার আইন আনছে রাজ্য সরকার। মঙ্গলবার বসিরহাটের সভায় দাঁড়িয়ে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী, যে সন্দেশখালী এবছরের শুরু থেকেই গরম। বিক্ষোভ, অবরোধ থেকে আগুন, কিছুই বাদ যায়নি। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি অভিযোগ। সব থেকে বেশি অভিযোগ ভেড়ি নিয়ে। স্থানীয়দের দাবি, শাহজাহান বাহিনী জোর করে অনেকের ভেড়ি দখল করেছে, আবার অনেকের চাষের জমি কেড়ে নিয়ে সেখানে ভেড়ি তৈরি করেছে। সরকারের ক্যাম্প অফিসেও এরকম নানা অভিযোগ জমা পড়ে। আজকে 40 বছর কেনা হয়েছে জমিটা, সেই জায়গার উপরে জোর করে 3জন পার্টিকে বসিয়ে দিয়েছে পাকা ঘর বেঁধে, বিডিও, এসডিও, এসপি, কিন্তু ওনারা বারণ করেনি। ভয়ে ভয়ে সংক্রান্ত আমরা আর আগাতে পারছি না। মানুষকে হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, আমাদেরকে মারধর করেছে। এটা করেছে শেখ শাহজাহান শেখ, শিবু হাজরা, তারপরে উত্তম সরকার। আমরা প্রতিবাদ করেছি, আমাদেরকে মারধরও করেছে। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে
যার ভেরি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। কার ভেড়ি কে দখল করছে? দখল তো যে সাধারণ মানুষের জমি কেড়ে নিয়ে সেটা ভেড়ি বানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই। যদি কেউ জোর করে ভেড়ি দখল করে সেও তৃণমূল। সরকারের মদত ছাড়া, প্রশাসনিক সহযোগিতা ছাড়া এবং পুলিশের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কেউ কিছু দখল করতে পারছে না। সন্দেশখালীর শাহজাহান ছিলেন তৃণমূল নেতা। শাহজাহান এবং তার কয়েকজন অনুগামীকে গ্রেপ্তার করা হয়, তারপরেও সন্দেশখালী শান্ত হয়নি। এ নিয়ে ময়দানে নামে বিজেপি। বারবার তারা সন্দেশখালীকে অস্ত্র করে। এরই মাঝে প্রকাশ্যে আসে সন্দেশখালীর বিজেপি নেতার ভাইরাল ভিডিও। তারপরেই সন্দেশখালীতে পাশা বদল। 24 লোকসভা ভোটের বড় ইস্যু সন্দেশখালী। এ নিয়ে শুরুতে অস্বস্তিতে ছিল তৃণমূল। পাশা বদলে সেই অস্বস্তির ছবি বদলে গেছে। মঙ্গলবার বসিরহাটে প্রচারে গিয়ে সন্দেশখালী নিয়ে বার্তা দেন তৃণমূল নেত্রী। বোঝানোর চেষ্টা করেন সন্দেশখালী নিয়ে কোনো অস্বস্তির বিষয় নেই। এই লড়াইটা বড় লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি। বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। এত বড় অভিযোগ, যেখানে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে মানুষ উপচে পড়ছে, মানুষের জীবন জীবিকা, মহিলাদের সম্ভ্রম লুট করার অভিযোগ, সেখানে মুখ্যমন্ত্রী জিতবেন তারপরে যাবেন। আরেকবার তিনি সন্দেশখালীর মানুষকে অপমান করে এলেন বসিরহাটে গিয়ে। নিউজ 18 বাংলা। একদিকে পুরসভার, অন্যদিকে পঞ্চায়েত। পুরো এলাকায় জলকষ্ট। পঞ্চায়েত এলাকায় দেদার জলের অপচয়। মহেশতলায় জল নিয়ে জলঘোলা। মহেশতলা পুরসভার 30 নম্বর ওয়ার্ডের 4টা কারবালা নতুন পাড়া। স্থানীয়দের অভিযোগ, এখানে প্রায় 25 বছর ধরে খাবার জলের সংকট। এখনো বাড়ি বাড়ি জলের কোনো ব্যবস্থা নেই। সপ্তাহে একদিন করে পুরসভার জলের গাড়ি আসে, সেটাই ভরসা। অনেককেই জল কিনে খেতে হয়। যারা সেটা পারেন না, তাদের জল আনতে হয় দূরে কোথাও গিয়ে। ওই পৌরসভায় পুরো ফল নেই বলে তবে 7 দিন পর পানি দিয়ে যাচ্ছে। পানি খুবই কষ্ট এখানে। আমি পশুবাসী এসেছি, আমি এইটুকু যাচ্ছি যে আমাদের আশেপাশে আজ পর্যন্ত কোনো কল নেই, আমরা কিনে খাই না। আমি মোজঘর থেকে ডাকঘর থেকে আমি ডাব্বা করে গাড়ি করে পানি এনে। নতুন পাড়ার 1 কিলোমিটারের মধ্যেই 4টা। নতুন পাড়া পুরসভার এলাকা, আর 4টা গ্রাম হলো পঞ্চায়েত এলাকায়। পুরো এলাকায় জলের কষ্ট। পঞ্চায়েত এলাকায় দেদার জলের অপচয়। মহেশতলা পুরসভারই জলের পাইপ গিয়েছে 4টা গ্রামে, কিন্তু পাইপের মুখে কল না থাকায় জল পড়ে নষ্ট হচ্ছে। জল নষ্ট হচ্ছে। জল তো নষ্ট হচ্ছে, তাহলে আমি কি করবো? আমি তো ভাগা পড়ছে, আমি তুলে নিয়ে কোথায় জলে জানে লোক এমনি মারা যাচ্ছে, এখানে জল নষ্ট। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই জলের অপচয় রুখতে গ্রামবাসীরাই পাইপের মুখে প্লাস্টিক বেঁধে দেন। ওটা জল নষ্ট হচ্ছিল বলে আমরা বন্ধ করেছি। আপনারাই করেছেন? কি দিয়ে বন্ধ করলেন? ও প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়ে ছিল। ট্যাপটা নেই বলেই অপচয় হচ্ছে। ট্যাপটা লাগানো হয়ে গেল, অপচয় হবে না। অনেকেরই প্রশ্ন, পাশের পাড়ায় যেখানে জলকষ্ট, সেখানে কেন এভাবে খাবার জলের অপচয় হচ্ছে? এভাবে আর কতদিন চলবে? নিউজ 18 বাংলা।